স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, ওকে। সো ইয়েস। মানে খুব অলরাইট, সো উই উইল রিভিউ অল দ্য ল্যাঙ্গুয়েজ টেকনিক্স। কারোর যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে আপনারা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা তো জানি আমরা ল্যাঙ্গুয়েজ টেকনিক কেন ইউজ করি। ওয়াই আর উই লার্নিং দিস পিই? পিই স্ট্যান্ডস ফর পয়েন্টস, এভিডেন্স অ্যান্ড দেন এফেক্টস অ্যান্ড এক্সপ্লেনেশন। সো ওটার জন্য পিই শিখতেছি ফর লাইক অ্যান্সারিং কোয়েশ্চেন 3, 6 অ্যান্ড 7। 3 অ্যান্ড 6 আমরা অ্যান্সার করি। আজকে আমি ফার্স্টে প্ল্যান করছিলাম কোয়েশ্চেন 7টা দিয়ে আমরা শুরু করব, বাট কালকে যেহেতু আমাদের একটা অনলাইন ক্লাস আছে, আমি কোয়েশ্চেন 7-এর পুরো একটা ডিটেল গাইডলাইন লিখলাম আজকে সকালেই। তো ওইটা আর কি কালকে আমরা প্রেজেন্ট করব। তো কালকের যেহেতু ক্লাসটা আছে, আজকে ভাবলাম একটু আগের ল্যাঙ্গুয়েজ টেকনিক্সগুলো রিভিউ দিয়ে দিই, পরে আমরা কালকে কোয়েশ্চেন 7টা দেখব। রাইট। সো আমাদের এইসব জিনিস জানতে হবে: পার্টস অফ স্পিচ, ফিগার্স অফ স্পিচ অ্যান্ড স্ট্রাকচারাল টেকনিক। মানে ল্যাঙ্গুয়েজ টেকনিক্স আমাদের মানে ফার্স্ট অফ অল অনেকে যারা প্রিয় লেভেলসে নতুন আসে ওরা কোয়েশ্চেন করে যে এগুলো তো এক্সামের মধ্যে আসে না, এক্সামের মধ্যে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস এগুলো আসে না, ল্যাঙ্গুয়েজ টেকনিক নিয়ে জিজ্ঞেস করে না, এগুলো আমরা কেন শিখতেছি। ইটস লাইক যেমন ধরেন একজন, ধরেন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিলাম, ধরেন আজমাইন ধরেন মারা গেছে, ঠিক আছে, কেউ আজমাইনের খুন করছে। ও তো জয় বাংলার লোক দেখে আরো খুন করে ফেলছে হয়তো। তো এখন ধরেন ওর এখন পোস্টমর্টম করতে হবে, তো আমি বললাম এহসান নেই যে এহসান আপনি আজমাইনের পোস্টমর্টম করেন। সো এহসান বলবে আমি তো ডক্টর না, আমি তো জানি না কেমনে করবো পোস্টমর্টম। তো কেন করতে পারবে না? কারণ আপনি জানেন না, আপনি ডক্টর না, আপনি জানেন না কোথায় কোন নার্ভসটা কাটতে হবে, কোথায় কোথায় কিডনি আছে, কোথায় হার্ট আছে, এটা আপনি ঠিকমতো জানেন না। সিমিলারলি আপনাকে একটা টেক্সট দিলে আপনি যদি নাই জানেন যে সিমিলি দেখতে কেমন, মেটাফোর দেখতে কেমন, ঠিক আছে, পার্সোনিফিকেশন দেখতে কেমন, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। আইডেন্টিফাই করতে না পারলে অ্যানালাইসিসও করতে পারবেন না। সো এটাই হলো বলতে গেলে আপনার ডক্টর হওয়ার আর কি ট্রেনিং আর কি। আপনার মানে আপনি জানতেছেন, যেমন আপনি এখন ধরেন কারোর কোনো শরীর খারাপ হলে বলবেন নাপা খাবেন, এইস খাবেন, ঠিক আছে, যেমন এই ওষুধগুলি আমরা জানি, বাট ডক্টর কি একটা স্পেসিফিক একটা মেডিসিন দিবে। সো এইগুলি হলো আমাদের ল্যাঙ্গুয়েজ টেকনিক। সো পার্টস অফ স্পিচ এগুলো আমরা করছিলাম স্কুলের মধ্যে। পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের দরকার হলো প্রপার নাউন আর হলো ইনক্লুসিভ প্রোনাউন, যেটা আমরা সামনে আবার একটু দেখবো, আগে আমরা এগুলো রিভিউ করে নেই। আর ফিগার্স অফ স্পিচে ফার্স্ট অফ অল হলো সিমিলি। হোয়াট ইজ সিমিলি? সিমিলি ইজ কম্প্যারিজন অফ টু থিংস ইউজিং লাইক অর অ্যাজ। দুইটা জিনিসের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক আছে, লাইক অর অ্যাজ দিয়ে আমরা কম্পেয়ার করি। তো আমাদের এখানে কি জানতে হবে? আমাদের জানতে হবে জিনিসটা কি, মানে হোয়াট ইজ দ্যাট অ্যান্ড ওয়াই দে আর ইউজিং, মানে আমরা কেন ইউজ করতেছি, যেটাকে বলে হলো এফেক্ট। সিমিলি ইউজ করলে এফেক্টটা কি? যেমন সিমিলির এখানে এফেক্টটা কি? ইট হেল্পস মেক রাইটিং মোর কালারফুল অ্যান্ড হেল্পস রিডার আন্ডারস্ট্যান্ড সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস দে মাইট নো ওয়েল। যেমন হার হেয়ার ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। আমি হয়তো তার চুল দেখিনি কখনো, বাট আমি জানি যে স্নো বাট হোয়াইট হয় আর কি, টিস্যু পেপার মতো, কারণ চোখের সামনে টিস্যু পেপার আছে দেখে আমি টিস্যু পেপারের কথা বললাম। যে তো হেয়ার ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, তো আমি স্নো মানে যেহেতু কি যেটা জানি, তো কম্প্যারিজন ইজ মোর ইজি। সো ওই এফেক্টটাই আর কি আমাদের লিখতে হবে, দ্যাট ইজ দ্য এফেক্ট। দেন উই কাম টু মেটাফোর। মেটাফোর ইজ লাইক সিমিলি, এখানেও কম্প্যারিজন করে, বাট কম্প্যারিজন উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ, ডিরেক্ট কম্প্যারিজন। যেমন লাইফ ইজ আ রোলার কোস্টার, দ্য ক্লাসরুম ইজ আ জু। এটার এফেক্টটাকে ক্রিয়েটস আ পাওয়ারফুল ইমেজ বাই সাজেস্টিং দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার, হেল্পিং রিডার্স আন্ডারস্ট্যান্ড সামথিং বাই কানেক্টিং ইট টু সামথিং এলস ইন আ ভিভিড ইমাজিনেটিভ ওয়ে। মেটাফোরের ক্ষেত্রে কী হয়, জিনিসটা আর একটু ভিভিড হয়ে যায়, আর একটু ক্লিয়ার হয়ে যায়। সো ওয়েন ইউ উইল বি রাইটিং দ্য অ্যান্সার্স টু কোয়েশ্চেন 3 and 6, তখন কিন্তু আপনার জাস্ট এই এফেক্টটাই লিখলে হবে না, আপনার কিন্তু এক্সপ্লেন করতে হবে যে মেটাফোরটা কি এক্সপ্লেন। যেমন লাইফ ইজ আ রোলার কোস্টার, মানে কি দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, অর দ্য রাইটার ওয়ান্টেড টু এক্সপ্লেন দ্য আপস অ্যান্ড ডাউন ইন হিজ লাইফ, অর দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভস ইন হিজ লাইফ, দ্য গুড পার্ট অ্যান্ড ব্যাড পার্টস ইন হিজ লাইফ। ঠিক আছে, তো আপনাকে মেটাফোরটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, জাস্ট এফেক্ট লিখে দিলে কিন্তু হবে না। জাস্ট এফেক্ট লিখে দিলে আপনারা মার্কস পাবেন না এমন না, বাট আপনার যখন মেটাফোর ইউজ করতেছে, মেটাফোর মানে কি, মানে একটা অন্য একটা কিছু বলে একটা জিনিস বোঝানো। যেমন অ্যাপেল অফ মাই আই, অ্যাপেল অফ মাই আই মানে তো চোখের মধ্যে আপেল লাগাই দেয় এমন কিছু না। অ্যাপেল অফ মাই আই মানে হলো সামওয়ান হু ইজ ভেরি ডিয়ার, সামওয়ান হু ইজ ভেরি ক্লোজ। সো আপনাকে ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে ওয়েন ইউ উইল বি রাইটিং দ্য অ্যান্সার। ওকে,
সো লেটস মুভ টু পার্সনিফিকেশন। হোয়াটস পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন হলো কোনো নন লিভিং থিংকে হিউম্যান ক্যারেক্টারিস্টিক দেওয়া। এখানে শুধু নন লিভিং থিং হওয়াটা জরুরি না, এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস হতে পারে, ইমোশনস হতে পারে, ঠিক আছে, ওইগুলোকে একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক দেওয়া। যেমন হোপ ড্যান্সড ইন হার হার্ট। হোপ মানে তো আশা, মানে আশা জেগে উঠলো, মানে জেগে উঠে তো মানুষ, আশা তো জেগে ওঠে না, কারোর নাম আশা থাকলে অন্য হিসাব, কিন্তু জেগে উঠে তো মানুষ। তো ওইটা আর কি কথাটা বললো যে এই কম্প্যারিজনটা করে যাতে মানুষজন জিনিসটাকে রিলেট করতে পারে, জিনিসটা বুঝতে পারে। যেমন হেল্প ভিজুয়ালাইজ বাই ক্রিয়েটিং ভিভিড ইমেজেস অ্যান্ড ইমেজারি অ্যান্ড মেক্স ডিসক্রিপশনস মোর ইন্টারেস্টিং, অ্যালাউইং রিডার্স টু রিলেট উইথ ইনঅ্যানিমেট অবজেক্টস। তো ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে আরও বেশি আপনি রিলেট করতে পারবেন। যেমন ধরেন একটা রুমের মধ্যে কেউ নাই, আমি যেমন টেক্সটে লেখা আছে, ধরেন দ্য চেয়ার ইজ সিটিং দেয়ার লোনলি, অথবা আমরা একটা টেক্সট পড়ছিলাম পাসপোর্ট নিয়ে, দ্য পাসপোর্ট স্যাট ইন দ্য ড্রয়ার ফর ইটার্নিটি। সো পাসপোর্ট তো আর বসা ছিল না, বাট জিনিসটাকে বোঝানো হলো যে পাসপোর্টটা অনেক দিন ধরে ড্রয়ারে পড়া ছিল। অলরাইট, সো ফার সো গুড, এনি কনফিউশনস? হ্যালো স্যার। ওকে, সো আমার আসলে অনেক দিন পর একটা ল্যাপটপের সামনে কথা বলতেছি, তো একটু অকওয়ার্ড লাগতেছে, মানুষজন নাই হুম, সামনে, এই জন্য। তো হয়তো একটু আমি আটকে যেতেছি হ্যাঁ, কথা বলতে বলতে। যাই হোক, সো হাইপারবোল, হোয়াট ইজ হাইপারবোল? হাইপারবোল এগুলো আপনারা জানেন, তাও আমরা একটু আর কি ঝালাই হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হাইপারবোল মানে কোনো কিছু বাড়ায় চাড়ায় বলা, ঠিক আছে, কোনো কিছু বাড়ায় চাড়ায় বলা, বা কোনো কিছু একটা একটা ড্রামাটিক ইম্প্যাক্ট ফেলা। যেমন আমি তোমাকে হাজারবার বলছি, কেউ তো আর হাজারবার বলে না একজন মানুষকে, বাট জিনিসটাকে একটা মানে এমফাসিস পুট করা যায়, আমি যেটা বলতেছি জিনিসটা ইম্পর্টেন্ট, দ্য থিং আই এম টকিং অ্যাবাউট ইটস ভেরি আর্জেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন এমফাসাইজ দ্য পয়েন্ট টু ডেলিবারেট এক্সাজারেশন, মেকিং দ্য মেসেজ মোর ড্রামাটিক, মেমোরেবল অ্যান্ড ইমোশনালি ইম্প্যাক্টফুল ফর দ্য রিডার। ঠিক আছে, এগুলো এফেক্ট, যে লাল যেটা লেখা আছে এগুলো এফেক্ট, এগুলো আপনাদের বুকলেটের লাস্টে আছে এফেক্টসগুলো, আর আপনাদের গ্রুপেও আপলোড করা আছে। অলরাইট, ইডিএম। ইডিএম বলতে কি, ইডিএম যেটা আইডেন্টিফিকেশনের বিষয়টা আছে, আমি একটু মানে রিয়েলিস্টিক বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। তো ইডিএম হলো আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে যত বেশি আপনারা আপনারা অ্যাকাস্টামড হবেন বা প্র্যাকটিসড হবেন, বা যত বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের চর্চা হবে, অত বেশি আপনারা ইডিএমস আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, মানে আপনারা যত বেশি শুনবেন, যত বেশি পড়বেন, যেমন ব্রেক আ লেগ, যে কখনো শুনে নাই, ও বলে কি ভাই পা পা ভাঙতে কইতেছে দেখি, মানে ব্রেক আ লেগ মানে হলো আপনার বেস্ট অফ লাক, মানে ভালো করবেন। ঠিক আছে, হিট দ্য হে, হিট দ্য হে মানে কি ভাই, ভুসি নিয়ে আমার গরুরে খাওয়াবেন? তো হিট দ্য হে তো মানে মানে হলো মানে ঘুমানো। ঠিক আছে, মানে কথার কথা, মানে একটা জিনিস বলে অন্য একটা জিনিস বুঝানো, এটাকে বলে হলো ইডিয়ম। সো ইডিয়মটা কেন ইউজ করে? ইডিয়মটা যেহেতু কথার কথা, যেমন বাংলার মধ্যে বলে না যে যিনি বলে যেমন কর্ম তেমন ফল, আবার আরও অনেক বাংলায় কথা বলে, তো অতি লোভে তাঁতি নষ্ট, এগুলো বলে সো দ্যাট পিপল ক্যান রিলেট। হ্যাঁ, এগুলো মানুষ নিজের ডে টু ডে লাইফে ইউজ করে। সো রাইটিংটাকে আর একটু রিলেটেবল আর একটু বেশি আন্ডারস্ট্যান্ডেবল বানানোর জন্য ইডিএম ইউজ করে, যদি আমি একদম সিম্পল বাংলা একটা যদি এক্সপ্লেনেশন দিই অফ দ্য এফেক্ট। সো এফেক্টটা কি, অ্যাডস কালার অ্যান্ড ক্রিয়েটিভিটি টু দ্য রাইটিং, মেকিং ইট মোর এঙ্গেজিং অ্যান্ড রিলেটেবল বাই এক্সপ্রেসিং আইডিয়াস ইন আ ভিভিড অ্যান্ড অফেন কালচারালি ফ্যামিলিয়ার ওয়ে। কালচারালি ফ্যামিলিয়ার এখানে কেন অ্যাড করলাম, কারণ এই জিনিসটা মানুষ নিজের দৈনন্দিন জীবনে বা এভরিডে লাইফে ইউজ করে। সো ইডিএম গেল। মুনতাহা, আপনি বুঝতেছেন, আপনি আপনার জন্য আর কি মেইনলি এই রিভিউগুলো করছি। আছে না, ঘুমাই জি গেছে? স্যার। ওকে, না, না বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ ইডিয়মস। ওকে, ইমেজারি। ইমেজারি মানে কি, একটা সেন্টেন্স এত ভিভিডলি ডিসক্রাইব করা বা এত ডিটেলভাবে ডিসক্রাইব করা যে আপনি পুরো সিনটা ইমাজিন করতে পারতেছেন। সো ইমেজারির এফেক্টটা কি, ক্রিয়েটস ভিভিড মেন্টাল পিকচার্স বাই অ্যাপিলিং টু দ্য সেন্সেস, হেল্পিং রিডার্স টু ভিজুয়ালাইজ সিনস, ফিল ইমোশনস মোর ডিপলি অ্যান্ড কানেক্ট মোর স্ট্রংলি উইথ দ্য টেক্সট। সো এটা হলো এফেক্ট। তো ধরেন একটা সিন খুব ভিভিডলি ইমাজিন করা, ঠিক আছে, যেমন আমি লিখলাম, হ্যাঁ, যে দ্য ল্যাপটপ স্যাট অন দ্য টেবল উইথ কি রিংস অফ দ্য বাইক, ওয়াটার বটল, বটল অফ আ মোজো, মাই ফোন, হেয়ার কম্ব, মানে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট মাই টেবিল ইজ প্রিটি মাচ মেসি। সো এটা দিলাম সো দ্যাট পিপল ক্যান ইম্যাজিন, মানে এত ডিটেল অ্যাড করলে কি হবে, মানুষ ইম্যাজিন করতে হবে। যেমন আমি বললাম, যেমন আমার টেবিলের মধ্যে আমার ফোন রাখা আছে এক সাইডে, একটা মোজোর বোতল রাখা আছে, আমার পানির বোতল রাখা আছে, আমার দুইটা চাবি রাখা আছে। সো ইটস অল মেসড আপ।
This is imagery or sensory language. লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, রিপিটেশন। আচ্ছা, রিপিটেশন আর অ্যালিটারেশনের ডিফারেন্সটা কি? রিপিটেশন হলো যখন কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ বা কোনো সেন্টেন্স বারবার আসতেছে, আর অ্যালিটারেশন হলো কোনো অ্যালফাবেট বা কোনো সাউন্ডের রিপিটেশন হচ্ছে। ঠিক আছে, ডিফারেন্স এটা বুঝে নেন। রিপিটেশনের এফেক্টটা কি? মেক ইট মেমোরেবল। দেখেন কি, এমফাসাইজটাও দিতে পারেন, এমফাসাইজ দ্য পয়েন্ট, অ্যান্ড পয়েন্টটা লিখবেন এমফাসাইজ দ্য পয়েন্ট গো, যেমন গো গো গো, তো গো লিখলো যে গোয়িং ইজ ভেরি আর্জেন্ট অর গোয়িং ওয়াজ ভেরি মাচ নিডেড, মানে ডিপেন্ডস অন দ্য টেক্সট। এমফাসাইজ দ্য পয়েন্ট অর মেক্স ইট মেমোরেবল বাই হাইলাইটিং দ্য সেম ওয়ার্ড অর ফ্রেজ। রিপিটেশন গেল। অ্যালিটারেশনটা কি? অ্যালিটারেশন ইজ ইউজুয়ালি ইউজ টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, ক্রিয়েট আ রিডম। ঠিক আছে, মেকিং ইট মেমোরেবল। সো গ্র্যাবস আ রিডার্স অ্যাটেনশনও দিতে পারেন, যেমন বাম্বল বি, ফাইন ওয়াইন, এক্সাম্পলস অফ অ্যালিটারেশন। অনোমেটোপেয়া কি? সাউন্ড মেকিং ওয়ার্ড। সাউন্ড মেকিং ওয়ার্ড যেমন বুম, পপ, ক্র্যাকেল, স্ক্রিচ, যাতে রিডাররা সাউন্ডটা ফিল করতে পারে। এটা কী হয়? দিস এন্স আ সেন্স, দিস অ্যাডস আ সেন্স অফ রিয়েলিজম, মানে জিনিসটা আরও রিয়েল লাগে, আর একটু এক্সাইটেড লাগে। ঠিক আছে, মানুষজন বুঝতে পারে এক্স্যাক্টলি কী হচ্ছে। যেমন ব্রিং সাউন্ড টু লাইফ ইন রাইটিং, মেকিং সিনস মোর ভিভিড অ্যান্ড এঙ্গেজিং বাই হেল্পিং রিডার্স হিয়ার হোয়াটস হ্যাপেনিং, উইচ অ্যাডস রিয়েলিজম অ্যান্ড এক্সাইটমেন্ট। অনোমেটোপে অ্যালিউশন। অ্যালিউশন হলো যখন কোনো মুভি বা কোনো সিরিজ বা কোনো হিস্টোরিক্যাল রেফারেন্স বা কোনো জিওগ্রাফিক্যাল রেফারেন্স বা প্রিভিয়াস কোনো কিছু নিয়ে আর কি কথা বলা আছে। ঠিক আছে, যেমন একটা যদি এক্সাম্পল দেই, যেমন একটা কথার কথা বললাম যে কিনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য 1971 লিবারেশন ওয়ার। এখানে কি অ্যালিউশন কী হবে? যে বঙ্গবন্ধু যে নামটা ইউজ করলাম। ঠিক আছে, এগুলো হলো আমাদের অ্যালিউশন। ঠিক আছে, বাট এখন আমাদের আরও নতুন কিছু হিস্ট্রি অ্যাড হতে পারে সামনে, যাক ওটা নিয়ে আমরা নাই বলি কথা। সো হুম হুম হুম, হ্যাঁ, ঠিক অনেক ঠিক অনেক ঠিক না আজমাইন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক ঠিক অক্সিমোরন। একদম ঠিক। অক্সিমোরন মানে কি? অক্সিমোরন মানে দুইটা অপোজিট ওয়ার্ড একসাথে, দুইটা অপোজিট ওয়ার্ড একসাথে পাশাপাশিও হতে পারে, বাট আ সেন্টেন্সেও হতে পারে। দিস ইজ ইউজ টু ক্রিয়েট আ ড্রামাটিক এফেক্ট, অথবা একটা একটা কমপ্লেক্স ফিলিং পোট্রে করার জন্য। যেমন হলো ডেফেনিং সাইলেন্স। ডেফেনিং মানে এত জোরে আওয়াজ যে কান ফেটে যাচ্ছে, আর সাইলেন্স মানে তো চুপচাপ। ঠিক আছে, অ্যাক্ট ন্যাচারালি। সো দিস ইজ জাস্ট টু অ্যাড আ ড্রামাটিক এফেক্ট। এই জিনিসটা হলো আপনার যখন এই যে আশেপাশের সেন্টেন্সগুলো দেখবেন, ওইগুলোর উপরেই কিন্তু আপনার এক্সপ্লেনেশন দিতে হবে যে অক্সিমোরনটা ইউজ করছে, এটার এফেক্টটা দিবেন। দ্য রাইটার ওয়ান্টেড টু ক্রিয়েট আ ড্রামাটিক এফেক্ট, ওয়ান্টেড টু ইলাস্ট্রেট হিজ অর হার কমপ্লেক্স ফিলিংস। তারপরে লাইনটার উপরে আপনারা এক্সপ্লেনেশন দিবেন। আমাদের গ্রুপের মধ্যে কিন্তু অনেক স্যাম্পলস দেওয়া আছে 3, 6 অ্যান্ড 7-এর। তো যাদের যাদের আর কি রাইটিং নিয়ে প্রবলেম আছে, তারা স্যাম্পলটা একটু দেখতে পারেন। আইরনি। আইরনি মানে কি? মানে একটা জিনিস বলতেছে কিন্তু অপোজিট জিনিসটা হয়ে গেছে। যেমন হতে পারে, যেমন একটা পুলিশের সাথে চুরি হয়ে গেছে, বা ফায়ার স্টেশনে আগুন লেগে গেছে। যে জিনিসটা, যে মানুষটা একদম মানে খুব ভালো স্বাস্থ্য, ওই মানুষটাই ধরেন একটু দুষ্ট বের হইলো। ঠিক আছে, দিস ইজ আইরনি। সো আইরনি। তারপরে হলো সার্কেজম। সার্কেজম মানে হলো মজার কথা, মানে জোক। জোক যেটাকে বলে সার্কেজম। বা ধরেন আপনি একটা বলতেছেন কিন্তু মিন করতেছেন অন্য একটা। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে উই আর এনজয়িং টুডেজ ক্লাস, আর উই আর এনজয়িং দ্য ক্লাস, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। মানে মানুষ আর কি মজা করে বলে, বা খোঁচা মেয়েরা যে কথা বলে, ওটাকে বলে হলো সার্কেজম। যে সিম্পল বাংলা যদি বলছে খোঁচা মেরে কথা বলা, ওটাকে আর কি সার্কেজম আমরা বলি। সো সো ফার সো গুড, উই আর ক্লিয়ার, রাইট? সো উই উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড নাও। পার্সন পয়েন্ট অফ ভিউ, আই, মি, ফার্স্ট পার্সন কি হবে? এই লেখা ভুল আসছে কেন? আচ্ছা, মেকিং দ্য রাইটিং ফিল পার্সোনাল বাই পুটিং দ্য রিডার্স। এটা হাতের লেখা কি করছি তো? বাই পুটিং দ্য রিডার্স ইন দ্য রাইটার্স শু অ্যান্ড অ্যালাউইং দেম, অ্যান্ড এভাবে লেখা যাবে না, অ্যান্ড অ্যালাউইং দেম টু এক্সপিরিয়েন্স থিংস ফ্রম দ্য রাইটার্স পার্সপেক্টিভ। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউর এফেক্ট। সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ আর ডিরেক্ট অ্যাড্রেসিং কী করে? ইউ, ইয়োর, সেকেন্ড পার্সন, বাট ডিরেক্ট অ্যাড্রেসিং যদি ফার্স্ট বা থার্ড না হয়, তাহলে এটা সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ হবে। মেক্স দ্য টেক্সট মোর এঙ্গেজিং বাই মেকিং দ্য রিডার্স ফিল অ্যাজ ইফ দ্য রাইটার ইজ টকিং টু দেম ডিরেক্টলি। সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। থার্ড পার্সনটা কি? থার্ড পার্সন হলো এভরিথিং এলস, দে, দেম, বা হি, শি, মানে আমরা তো জানি এগুলো ছোটোবেলায় শিখছি। মেকিং দ্য রিডার্স এক্সপিরিয়েন্স দ্য ইভেন্টস অ্যান্ড দ্য রাইটার্স ইমোশনস থ্রু আ ওয়াইডার পার্সপেক্টিভ।
থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো নেম অফ আ স্পেসিফিক পার্সন, প্লেস অর আ থিং। সো আমাদের অনেকগুলো টেক্সটের মধ্যে প্রপার নাউন ইউজ করে। প্রপার নাউন কেন ইউজ করে? আপনি আপনার টেক্সটটা রিয়েলিস্টিক ফিল হবে, বা আপনি এরিয়ার আশেপাশে কি হচ্ছে ওটার একটা ফিল পাবেন, বা জিনিসপত্র ইমাজিন করতে পারবেন আরও বেশি ভালো করে। তো মেক্স রাইটিং ফিল মোর ভিভিড অ্যান্ড বিলিভেবল বাই অ্যাডিং স্পেসিফিক ডিটেলস দ্যাট হেল্প রিডার্স ক্লিয়ারলি ইমাজিন দ্য সিন। তারপরে ইনক্লুসিভ প্রোনাউন। ইনক্লুসিভ প্রোনাউন কি? উই, আস। Inclusive pronouns creates a sense of unity and involvement, making the readers feel personally connected to the writer's experience. সিমিলি, মেটাফোর এগুলো তো আমরা করলাম। এই কয়েকটাতে কোনো কনফিউশন? এগুলো তো ইজি, আমরা জানি। একটা স্ক্রিনশট নিয়ে নিই, দিয়ে দিব গ্রুপের মধ্যে। ওকে, সো লেটস স্টার্ট উইথ জাক্সটাপোজিশন। ওয়েট আ মিনিট। সরি, বাইরের থেকে আওয়াজ আসতেছিল দেখে বারান্দার গেট লাগাই দিলাম। জাক্সটাপোজিশন। সো অক্সিমোরন কি জানি ছিল? টু অপোজিট ওয়ার্ডস প্লেস সাইড বাই সাইড। জাক্সটাপোজিশন হলো টু অপোজিট আইডিয়াস। এটা একটা সেন্টেন্সে হতে পারে, বা দুইটা সেন্টেন্সে হতে পারে, একটা প্যারাগ্রাফে হতে পারে, অনেকগুলো প্যারাগ্রাফে হতে পারে। যেমন আমরা লাস্ট কয়েকদিন আগে করছিলাম ওই যে ব্ল্যাক অ্যাবিস ট্যুর কোম্পানিতে ছিল, যে আমরা করে যে ট্যুর অ্যাক্টিভিটিস করে। প্রথমে কি বলতেছিল? অ্যাক্টিভিটিসগুলো খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি। পরে আবার বললো না, হি ফেল্ট কনফিডেন্ট, হি ফেল্ট গুড। ঠিক আছে? সো ফার্স্টে হতে পারে, এমনও হতে পারে প্রথম কয়েকটা প্যারাগ্রাফ ভিলেজ লাইফ নিয়ে বললো, পরের কয়েকটা প্যারাগ্রাফ সিটি লাইফ নিয়ে বললো, প্রথম কয়েকটা প্যারাগ্রাফ রিচ লাইফ নিয়ে বললো, পরের কয়েকটা প্যারাগ্রাফ একটু পোর লাইফ নিয়ে বললো। কি হলো? এটা জাক্সটাপোজিশন, মানে দুইটা অপোজিট আইডিয়াস বা দুইটা অপোজিট কনসেপ্ট বা দুইটা অপোজিট ইভেন্ট পাশাপাশি। Juxtaposition effect কি? helps highlight differences and makes the readers think critically by placing two opposite ideas side by side. Afterwards, let's move to emotive language. What is the emotive language? আমরা তো ইমেজারি মানে কি এটা তো বুঝতে পারছি। কেউ আমাকে বলতে পারবেন? তাসনিম, আপনি বলতে পারবেন ইমেজারি মানে কি? স্যার আমি বলি। বলেন বলেন। স্যার রাইটার যখন কিছু একটা বলে সেটা রিডার ইমাজিন করতে পারে। হ্যাঁ, মানে রাইটার তো অ্যাকচুয়ালি মানে কোনো কিছু বলবে না, মানে রাইটারের হয়তো সেন্টেন্সটা মানে খুব ভিভিডলি লিখে ডিসক্রাইব করা। হ্যাঁ, মানে খুব ডিটেল দেওয়া, খুব ভিভিডলি ডিসক্রাইব করা। ভেরি গুড, থ্যাঙ্কস ফর দ্য পার্টিসিপেশন। সো ইমোটিভ ইমেজারি মানে হলো রাইটারের যেই ইভেন্টটা বা রাইটারের যে, যেমন ধরেন আমি যেমন একটা সেন্টেন্স বললাম, যে যেমন আমি বলতে চাই মাই টেবিল ইজ মেসড আপ। আমি বলতে পারি যে কিজ আর দেয়ার অন দ্য টেবিল, দেয়ার ইজ আ পিজা বক্স, there is a water bottle, there is a bottle of coke and a bottle of বলতে পারি মেডিসিন। ঠিক আছে? সো সো এটাতে কি বোঝা গেল? যে দ্য টেবিল ইজ মেসড আপ। সো খুব বেশি ডিটেল দাও, এটা কি? ইমেজারি। ঠিক আছে? মানে ডিটেল এভাবে দেওয়া যে রাইটার এভাবে ডিটেল দিছে, রিডাররা ইমাজিন করতে পারতেছে। সো ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হলো ইজ আ সর্ট অফ ইমেজারি, বাট দ্য রাইটার ওয়ান্টস আস টু ফিল a certain emotion. যেমন the writer wants us to feel happy, the writer wants us to feel sad, the writer wants us to feel angry. ঠিক আছে? যেমন ধরেন আমি একটা সেন্টেন্স, যেমন এখানে লেখা আছে হান্ড্রেডস অফ ইনোসেন্ট চিলড্রেন ওয়ার লেফট স্টারভিং অ্যান্ড হেল্পলেস। এটা দেখি আমি হয়তো একটু চিলড্রেনের সাথে একটু কানেক্টেড ফিল করছি, যে না ওরা খুবই কষ্টতে আছে, বা আমি একটু স্যাড ফিল করছি। সো এই লাইনটা পড়ে কি? দ্য রিডার উইল ফিল স্যাড, দ্য রিডার উইল ফিল কানেক্টেড, দ্য রিডার উইল ফিল ডিসঅ্যাপয়েন্টেড ফর দ্য চিলড্রেন। ঠিক আছে? তো সার্টেন একটা ফিলিং জেনারেট করতে চায় রিডারের কাছ থেকে, তাহলে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওকে, সো এফেক্টটা কি? ইভোক স্ট্রং ইমোশনাল রেসপন্স ফ্রম দ্য রিডার, মেকিং দ্য ফিল কানেক্টেড অর মুভড। রিটোরিক্যাল কোয়েশ্চেন, এর আমরা খুব ভালোভাবে বুঝি, একটা কোয়েশ্চেন যেটার অ্যান্সার এক্সপেক্ট করতে হয় না, বা অ্যান্সার আর কি আমরা এক্সপেক্ট করি না। সো এঙ্গেজেস দ্য রিডার। দেখেন খুব শর্ট কিন্তু এফেক্টগুলো ভালো মতো করে পড়বেন। এটা এফেক্ট মানে এটা ইউজ করলে রিডারের উপরে কী প্রভাবটা পড়ে। সো রিটোরিক্যাল কোয়েশ্চেন পড়লে কি হয়? এঙ্গেজেস দ্য রিডার বাই মেকিং দেম থিঙ্ক, অফেন গাইডিং দ্য রিডার টু অ্যাগ্রি উইথ দ্য রাইটার্স পয়েন্ট। যেমন যেমন ধরো আমি একটা কথা বললাম, যেমন একটা কথা বললাম যে 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 তোমরা কি জানো ফাতিন পাগল? ঠিক আছে? কথার কথা। তো আমরা ফাতিনকে পাগল মানে আপনারা বলতেছেন না, বাট আমি এভাবে করে বলতেছি যাতে আপনারা অ্যাগ্রি করেন, আপনাকে ইয়েস নো বলা ছাড়া কোনো অপশন না থাকে। সো
Writer often uses this to force the reader or to guide the reader to agree with the writer's point. ওকে, ফ্যাক্ট বলতে কি নন ফিকশনাল জিনিস, নন ফিকশনাল বলতে সত্য জিনিস, মানে যেটা একটা রিসার্চ দ্বারা মানে প্রুফ করা হয়েছে, এটা আর কি রং প্রুফ করা যাবে না বা একদম রাইট প্রুফ করা, যেমন ধরো রাইট ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি, ওয়াটার ফ্রিজেস এট 0 ডিগ্রি, আর্থ অরবিটস দ্য সান, অর উই ক্যান সে দেয়ার আর 365 ডেজ ইন আ ইয়ার। সত্য কথা, এটাকে বলে ফ্যাক্ট। ফ্যাক্ট ইউজ করলে কী হবে, আপনার ক্রেডিবিলিটি বাড়বে, এটা হলো এফেক্টটা ভালো মতো করে পড়তে হবে, ক্রেডিবিলিটি বাড়বে, অথেন্টিসিটি বাড়বে, টেক্সটটা আরও বেশি লজিক্যাল হবে। আমরা কিন্তু আজকে যেগুলো এফেক্ট পড়তেছি সব মিলে কিন্তু আমাদের যদি সানডেতে খুলে সানডেতে বা টিউসডেতে কিন্তু আমাদের কিন্তু এফেক্টের উপরে আরেকটা টেস্ট হয়, মানে যেদিন খুলবে ওই দিনই, ঠিক আছে। আর আমরা যেই এফেক্টগুলো বুঝেছি আমি ল্যাঙ্গুয়েজ টেকনিকগুলো, ওইগুলো রেকর্ড করা থাকবে, আমি আজকে রাতে হয়তো আপলোড করে দিব, তো যাদের প্রবলেম আছে তারা রেকর্ডিংটা দেখেও ক্লিয়ার করতে পারেন নিজেকে। স্ট্যাটিস্টিক্সকে যে কোনো ধরনের ডেটা, যে কোনো ধরনের পার্সেন্টেজ, যে কোনো ধরনের ফিগার, যে কোনো ধরনের রিসার্চ, ওটাকে বলবো স্ট্যাটিস্টিক্স। মেক্স এটার এফেক্টটা কি, স্ট্যাটিস্টিক্স ইউজ করলে কি হবে, আপনার আর্গুমেন্টটা আরও বেশি বিলিভেবল হবে, আরও বেশি এভিডেন্স ব্যাকড হবে, যেমন মেক্স আর্গুমেন্ট সিম মোর কনভিনসিং অ্যান্ড ব্যাকড বাই এভিডেন্স। অ্যানেকডোট আর পার্সোনাল স্টোরি, অ্যানেকডোট বলতে কি বোঝাচ্ছে, রাইটার নিজের ব্যাপারে বা নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু একটা শেয়ার করছে, অর এলস একটা চাইল্ডহুড মেমোরি শেয়ার করছে, কিছু একটা, যেমন ধরেন ফর এক্সাম্পল কেউ যদি নিজের একটা পার্সোনাল একটা স্টোরি শেয়ার করে, সে কিন্তু আপনার কাছে আরও বেশি বিলিভেবল হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন ফাতিন ধরেন আস্তে করে তাসনিমের পাশে গিয়ে বলল যে তুই যে গন্ধ যেটা পাইতেছস, পাটটা আসলে আমি মারছি, ঠিক আছে। কী হলো জিনিসটা, এখন হলো কি ফাতিন এত সেন্সিটিভ একটা ইনফরমেশন শেয়ার করছে, তাহলে ফাতিন কিন্তু আরও বেশি বিলিভেবল হয়ে গেল। সো যখন একজন নিজের পার্সোনাল স্টোরি শেয়ার করে, সে কিন্তু আরও বেশি বিলিভেবল হয়ে যায় আর মানুষের কাছে আরও বেশি রিলেটেবল হয়ে যায়। সো মেক্স দ্য টেক্সট মোর রিলেটেবল, এঙ্গেজিং অ্যান্ড মেমোরেবল। অ্যানেকডোট ডান। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, এক্সপার্ট ওপিনিয়ন কি, কোনো একটা এক্সপার্ট বা কোনো একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার বা কোনো ফেমাস একটা পার্সোনালিটি কোনো একটা স্টেটমেন্ট দিছে, হতে পারে ডক্টর, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে রিসার্চার, হতে পারে সায়েন্টিস্ট, হতে পারে ইউনিভার্সিটির প্রফেসর। সো দ্যাট ইজ এক্সপার্ট ওপিনিয়ন। সো ফার সো গুড, এনি কনফিউশনস? ওকে, কি আছে না, ঘুমাই গেছে সব? না স্যার আছি। ও ওকে ওকে, স্যার বলেন। আমরা এফএক্স এ নিয়ে কখনকারই 3টা টেস্ট নিয়ে ফেলছি, আর কত টেস্ট নিতে হবে? এফেক্ট যতক্ষণ পর্যন্ত আপনারা একদম মানে হাফেজ না হয়ে যান এফেক্টের উপরে, আপনাদের টেস্ট হতেই থাকবে। আর আপনারা সবসময় প্রিপেয়ার থাকবেন যে যেই কোনো দিন, ঠিক আছে, আপনার এফেক্টের উপরে আর টেকনিক আইডেন্টিফিকেশনের উপরে টেস্ট হতে পারে, মানে প্রিয় লেভেলসে যতদিন আছেন, যেই কোনো দিন হতে পারে। দিস উইল বি এন্টায়ারলি আনঅ্যানাউন্সড। হুট করে দেখবেন একদিন আপনার এফেক্টের উপরে টেস্ট আছে, টেকনিক। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অল দ্য টাইম ফর দ্য ল্যাঙ্গুয়েজ টেকনিক্স আইডেন্টিফিকেশন অ্যান্ড দ্য এফেক্টস, বিকজ দিজ স্যার আর বড় টেক্সটের থেকে আইডেন্টিফাই করতে হবে। টেক্সটের থেকে আইডেন্টিফাই, হ্যাঁ হতে পারে, টেক্সটের থেকে আইডেন্টিফাই হতে পারে, বা শুধু এফেক্ট লিখতে দিতে পারি, মানে আইডেন্টিফিকেশন আর এফেক্ট নিয়ে সব সময় প্রিপেয়ার থাকতে হবে। আমি যে কোনো দিন আর কি টেস্ট দিয়ে দিতে পারি। ওকে, এক্সপার্ট ওপিনিয়ন দেখলাম। কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ কি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে যেই ল্যাঙ্গুয়েজ যেটার সাথে আপনি হয়তো কোনো রেসপেক্টেড পার্সনের সাথে কথা বলতে পারেন না, বা ধরেন আপনার বড় কারোর সাথে আপনি কথা বলতে পারেন না, আপনি হয়তো আপনার সমবয়সী বা জুনিয়রদের সাথে যেভাবে কথা বলবেন, বা যেটাকে বলে চলিত ভাষা, ঠিক আছে, চলিত ভাষা, বাংলা যেমন পড়লো না 7-2 বছর চলিত ভাষা, ছোটোবেলায় হয়তো পড়ছিলেন ওরকম টাইপের। সো দ্যাট ইজ কাইন্ড অফ আ রিল্যাক্স টোন or a friendly tone, a conversational tone, that is colloquial language. So effect কি creates a friendly relatable tone that connects with the reader. colloquial language ইউজ করলে কি হবে, appeals to the young audience এর কাছে আরো বেশি appealing হবে, appealing to the teenagers, appealing to children, ঠিক আছে, আরো বেশি appealing হবে। ডিরেক্ট অ্যাড্রেস, হোয়াট ইজ ডিরেক্ট অ্যাড্রেস, ইউ ইয়োর ডিরেক্ট, এটা আমরা আগেও করছি, আপনাদের কপিতেও এফেক্ট লেখা আছে, সো এটাতে আমরা আর বেশি টাইম ওয়েস্ট করলাম না। ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কেউ আপনাকে বলছে কোনো কিছু করতে, ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দ্যাট, আর ইউ মে ডু দিস, ইউ মাস্ট ডু দিস,
কোনো কিছু করার জন্য ও একটা আপনাকে সাজেশন দিচ্ছে বা আপনাকে জোর করছে, দ্যাট ইজ ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ। ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজে থ্রু অফ দ্য টেক্সট বেশি থাকে, ক্রিয়েটস আ স্ট্রং কমান্ডিং টোন দ্যাট এনকারেজেস অ্যাকশন অর আর্জেন্সি। এটা হলো ইম্পারেটিভের এফেক্ট। এফেক্টগুলো ভালো মতো করে পড়বেন, আপনাদের এক্সামের 100-এর মধ্যে more than 30 marks depends on effects, so you have to be very careful. এলিপসিস বলতে ডট ডট ডট, এই যে এটা সাসপেন্স ক্রিয়েট করে, যেমন যেমন এই যে এখানে আই থট আই স সামথিং ইন দ্য ডার্ক, তারপরে যে সাসপেন্স দিয়ে দিছে, ঠিক আছে? তো এলিপসিস এটাকে বলে। এলিপসিস এটা কি ক্রিয়েটস সাসপেন্স অর শোজ হেজিটেশন অর ইন্ডিকেট সামথিং লেফট আনসেড। দিস থিং ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স, আপনার সেন্টেন্সে যেরকম থাকবে ওভাবে করে আপনাকে এক্সপ্লেন করতে হবে। প্যারেন্থেসিস বলতে বোঝাচ্ছে ব্র্যাকেট, সিম্পল ব্র্যাকেটস আর কল প্যারেন্থেসিস। So parenthesis key adds extra information or adds a side comment without disrupting the flow of the main sentence, or the yes, without disrupting the main flow. So parenthesis এখানে subheading, this is one of the most important ones, subheading. So এটা খুব ইম্পর্টেন্ট, আপনার এই এফেক্টটা একদম ভালো মতো করে পড়তে হবে। মেক দ্য টেক্সট কোহেরেন্ট অ্যান্ড ইজি টু ফলো, দিস মেক্স দ্য টেক্সট লুক নিট, ক্লিন অ্যান্ড প্রেসাইজ। দিস উইল হেল্প রিডার্স find what they're looking for, especially if the text is too long. The writer divides the topic এর নাম লিখবেন, যেমন হতে পারে adventure activities in New Zealand, into bite-sized portion, hence making the reader feel comfortable and easy to read. So subheading এর effect is very much important. What we have here, we have temporal reference. Temporal reference মানে কোনো একটা ইয়ার দিয়ে দিছে, যেমন 2020, 1971, 2019, বা ধরেন ফিউ ইয়ার্স ব্যাক, অথবা ডিউরিং চাইল্ডহুড, মানে একটা টাইম দিয়ে দিছে এটাকে, অর ওয়েন আই ওয়াজ 14, এগুলোকে বলে হলো টেম্পোরাল রেফারেন্স। টেম্পোরাল রেফারেন্সের এফেক্টটা কি? হেল্প স্ট্রাকচার রাইটিং ক্লিয়ারলি অ্যান্ড শোজ দ্য অর্ডার অফ ইভেন্টস, যে ইভেন্টসের অর্ডার আপনি বুঝতে পারবেন, বা কোন সময় এই কাহিনীটা ঘটছে বা কোন সময় ঘটনাটা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। The last one for today, listing যেমন যদি তিনটা থাকে, this and that, অ্যাপেল, ম্যাঙ্গোজ এন্ড ব্যানানাস, ট্রিপলেট, তিনের বেশি থাকলে ওটাকে আমরা লিস্টিং বলবো। লিস্টিং এর এফেক্টটা কি? অর্গানাইজেস ইনফরমেশন ক্লিয়ারলি এন্ড এমফাসাইজেস মাল্টিপল কি পয়েন্টস। ওকে, সো আমরা, স্যার জি স্যার বলেন। স্যার আমি এই যে প্যারেনথেসিসটা বুঝতে পারি না, আবার একটু বোঝাতে পারবেন? অবশ্যই অবশ্যই, প্যারেন্থেসিস বলতে বোঝাচ্ছে ব্র্যাকেট। এই যে ব্র্যাকেট দিয়ে দেয় না, যেমন এই দেখেন এক্সাম্পলে দেখেন, এই শীটটা আপনাদের কাছে আছে, আর যারা নতুন বুকলেট পেয়েছেন বুকলেটের লাস্টে আছে এই যে ব্র্যাকেটটা, এটাকে বলে প্যারেন্থেসিস। প্যারেন্থেসিসের এফেক্টটা কি? এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে উইদাউট ডিসরাপ্টিং দ্য মেইন ফ্লো অফ দ্য সেন্টেন্স। আর কোনো টাইপ কারোর প্রবলেম? নো স্যার। ট্রিপলেট আর রুল অফ থ্রি ডিফারেন্স কি? ট্রিপলেট, রুল অফ থ্রি, ট্রাইকোলন সেম জিনিস, জাস্ট সিনোনিম আর কি একজন আরেকজনের। তিনটা জিনিস থাকলে ট্রিপলেট, রুল অফ থ্রি মানে সেম জিনিস আর কি। ট্রিপলেট জিনিসটা আর একটু বেশি ইউজ করা হয় মার্ক স্কিমে, এই জন্য আর কি আমি ট্রিপলেট শব্দটা বেশি ইউজ করি। আর কারোর কোনো কনফিউশন?